হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আবারও একটা নতুন কলেজের অ্যাডমিশন রিলেটেড আপডেট নিয়ে এসেছি। আজকের কলেজ হচ্ছে মেদিনীপুর কলেজ। এর আগের দিনকে আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম মেদিনীপুর সিটি কলেজের অ্যাডমিশন রিলেটেড যাবতীয় আপডেট। তোমরা যারা দেখোনি ভিডিওটা গিয়ে দেখে নাও। এরপর আসবো হচ্ছে আমি মেদিনীপুর কলেজ। মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটা পপুলার কলেজ হচ্ছে মেদিনীপুর কলেজ। এই কলেজের যে অ্যাডমিশন তার কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে এবং অ্যাডমিশন শুরুও হয়ে গেছে। ঠিক আছে, আজকে তোমাদের আমি পুরো ডিটেলসে দেখাবো। আমি তোমাদের সুবিধার্থে দেখো মেদিনীপুর কলেজের যে গুগলে লিখে সার্চ করেছি এবং তারপর এরকম একটা সিন খুলে গেছে। এরপর আমি অ্যাডমিশন যে পোর্টাল, সেই অ্যাডমিশন পোর্টালে আমি যাচ্ছি। দেখো এই অ্যাডমিশন পোর্টালে ক্লিক করতেই দেখো আমার সামনে একটা এরকম স্ক্রিন চলে এসছে, দেখতে পেয়েছো? এই স্ক্রিনে আমি গিয়ে এখানে দেখো অ্যাডমিশনের যে গাইডলাইন দেখো, ইউজি অ্যাডমিশন 2025-26 এর কি কি গাইডলাইন দিয়েছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এছাড়াও ফি স্ট্রাকচার কি সেটাও এখানে দিয়েছে এবং কি কি সাবজেক্ট কম্বিনেশন, মানে তোমরা ধরো অনার্স নিয়ে ভর্তি হতে চাইলে এই কলেজে কি কি সাবজেক্ট কম্বিনেশন সেটাও দিয়েছে। তা সমস্ত কিছু দিয়েছে, ঠিক আছে। আমি বেশি ভিডিওটাকে বড় করতে চাইছি না, সংক্ষেপে ভিডিওটা পুরো বলবো। আর তবে প্রথম বলবো, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তা আমি দেখো এখানে আগে থেকে তোমাদের সুবিধার্থে এখানে আমি মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে চলে গেলাম, দেখতে পাচ্ছ। তা বন্ধুরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি আপডেট, ভিডিও শুরু করার আগে একটা আপডেট দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা যারা ফর্ম ফিল আপ করার জন্য টেন্স হয়ে আছো বা ভাবছো কিভাবে এই পরীক্ষা বা কলেজের ফর্মগুলো ফিল আপ করবে, তারা অনলি 30 টাকায় কিন্তু আমার কাছে এই ফর্মগুলো ফিল আপ করতে পারো, ঠিক আছে। তা ফর্ম ফিল আপ করতে কি কি ফর্ম ফিল আপ করবে? যে কোনো চাকরির পরীক্ষার তুমি ফর্ম ফিল আপ করতে পারো, এছাড়া কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে পারো, স্কলারশিপ পরীক্ষারও তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এছাড়া আর যদি অন্য কোনো অনলাইনে কাজ থাকে তোমরা আমাকে জানাও, আমি তোমাদের ফর্মগুলো ফিল আপ করে দেবো শুধুমাত্র 30 টাকায়। তা তোমরা ভাবছো 30 টাকায় কি করে ফর্ম ফিল আপ করবে? তা হোয়াটসঅ্যাপে তোমরা যাবতীয় ডকুমেন্ট পাঠাবে, আমি লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ফর্মগুলো ফিল আপ করবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং করে, ঠিক আছে। তা এবার আসবো হচ্ছে মেন কন্টেন্টে। দেখো আমি তোমাদের যেমন বললাম মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে আমি চলে গেলাম। তা মেদিনীপুর কলেজের যে ওয়েবসাইট, সেখানে দেখো নিউ গাইডলাইন এগুলো সব রয়েছে, ঠিক আছে। তা আমি আগে থেকেই এইসব গাইডলাইন, কোর্স ইনফো, অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো ডাউনলোড করে রেখেছি। তা তেমন কিছু ডিটেলস নেই সেখানে, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি তোমাদের ভিডিওতে জানাচ্ছি। দেখো, তা প্রথমে আসবো হচ্ছে গাইডলাইন কি কি রয়েছে। দেখো এখানে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের গাইডলাইন রয়েছে হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি এখানে গাইডলাইনের। তা ফর্ম ফিল আপ ওয়েবসাইটে কবে থেকে শুরু হয়েছে? মে মাসের 12 তারিখ থেকে। তা ওয়েবসাইট কি দেখো, এখানে দেখো মেদিনীপুর college.ac.in এই ওয়েবসাইট। অনলাইন অ্যাপ্লিকেশন কস্ট কত? 250, ঠিক আছে। তা এটা কিন্তু মেরিট বেস হবে, মানে তুমি ধরো কোনো এক্সামে 50 পেয়েছো, তুমি যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করো, অ্যানাদার কোনো ক্যান্ডিডেট যদি 70 পেয়ে থাকে, তাহলে সে কিন্তু এলিজিবল, বা তার নাম্বার 1 তোমার নাম্বার 2, এইরকম মেরিট বেসে এক্সামগুলো, মেরিট বেসে কিন্তু সিলেকশন হবে বা অ্যাডমিশন হবে, ওকে। তা এখানে আর তেমন কিছু দেয়নি, তবু তোমাদের যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো। তা অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কিন্তু এবিসি আইডিও তোমাদের লাগবে, এখানে বলে দিয়েছে দেখো, অ্যাপ্লিকেশন মাস্ট প্রোভাইড দেয়ার অ্যাপার বা একাডেমিক ব্যাংক অফ এবিসি আইডি। তা যারা এখনো তাদের এবিসি আইডি ক্রিয়েট করতে পারোনি, আমি তোমাদের সাজেস্ট করব ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করো, সেখানে কিন্তু অনেক ভিডিও আছে এবিসি আইডি বা অ্যাপার আইডি কিভাবে ক্রিয়েট করে, সেইগুলো দেখে তোমরা সেই মতো অ্যাপার আইডি বা এবিসি আইডি ক্রিয়েট করে ফেলো, ওকে। তা এখানে আর তেমন কিছু ডিটেলস নেই। এরপর আসবো হচ্ছে তোমরা কি কি কোর্স এখানে করতে পারবে, বা কোর্সের জন্য ক্যাপাসিটি কতগুলো, মানে কতগুলো সিট ক্যাপাসিটি রয়েছে আর কত পার্সেন্ট মিনিমাম মার্কস দরকার। এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, সাইকোলজি, ম্যাথামেটিক্স, এই সমস্ত কিন্তু বিএসসি কোর্স রয়েছে, ঠিক আছে। এরপর আসবো হচ্ছে এখানে দেখো বিএ ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোজফি, সংস্কৃত, জিওগ্রাফি,
কম্পিউটার সায়েন্স, এই সমস্ত কোর্সগুলো রয়েছে। তা তোমরা যে কোর্সের জন্য এলিজিবল বা কারো সব থাকে যে আমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাই, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। তা এখানে কিন্তু বলেই দিয়েছে, দেখো কোন পরীক্ষার জন্য কত পার্সেন্ট মার্কস দরকার। দেখো ফিজিক্সের জন্য তোমার ক্যাপাসিটি হচ্ছে মর্নিং ক্লাসে হচ্ছে 50খানা, ডে ক্লাসে হচ্ছে 50টা, ঠিক আছে। 50খানা হচ্ছে সিট ক্যাপাসিটি। তা 4 ইয়ারের ডিগ্রি কোর্স, ঠিক আছে। তা 60% তোমরা যদি মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এলিজিবল। এছাড়া 50% ম্যাথ এবং কেমিস্ট্রিতে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। ওকে, এবার দেখো আসো আমি হচ্ছে একটা বিএ কোর্সে, যেমন বেঙ্গলি, কেউ যদি ভাবো বেঙ্গলিতে অনার্স নেবে বা বাংলাতে, তাহলে কিন্তু তোমাকে এখানে দেখো মর্নিং কিন্তু কোনো ক্লাস নেই, ঠিক আছে। এখানে কিন্তু দিনে 70খানা সিট ক্যাপাসিটি, মানে সকালবেলার যে ব্যাচ আছে কলেজের যে ক্লাস হয় সেখানে কিন্তু 70খানা ক্যাপাসিটি। তোমাকে কিন্তু ইংলিশে এগ্রিগেট মার্কস হতে হবে 60% এবং 65% কিন্তু তোমাকে ইংলিশে পেয়ে থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এলিজিবল বা তুমি অ্যাপ্লাই করতে পারবে। বেসিক্যালি এটা হচ্ছে মিনিমাম মার্কস, এর উপর তোমাকে মার্কস পেলে তবে কিন্তু তোমার চান্স থাকে ভর্তি হওয়ার। তা তোমরা এটাও একবার চোখ বুলিয়ে নেবে। তা ওয়েবসাইটে চলে গিয়ে তোমরা চোখ বুলিয়ে নেবে, কারণ আমি যদি সমস্তগুলো বেছে বেছে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এরপর আসবো হচ্ছে কি কি তোমরা সাবজেক্ট কম্বিনেশন নিতে পারবে কলেজে ভর্তি হতে গেলে। সাপোজ ধরো কেউ ইংলিশে অনার্স নেবে, তাহলে তোমাকে কি করতে হবে, এইগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট তোমাকে নিতে হবে। বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ঠিক আছে। যেমন তুমি ধরো কেউ ম্যাথামেটিক্সে অনার্স করতে চাও, তাহলে তোমাকে কি নিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এই সমস্ত কোর্সগুলো নিতে হবে। এবং মর্নিং এ তোমাকে কিন্তু কম্পিউটার সায়েন্স এবং দিনের বেলা তোমাকে স্ট্যাটিস্টিক্স নিতে হবে। এসটিএটি মানে স্ট্যাটিস্টিক্স। ওকে, এসটিএটি মানে স্ট্যাটিস্টিক্স। তা স্ট্যাটিস্টিক্সে কেউ অনার্স করতে চাইলে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টের মধ্যে তোমাকে কিন্তু কম্বাইন সাবজেক্ট নিতেই হবে। এখানে বলে দিয়ে যাবো সাবজেক্ট কম্বিনেশন। ওকে, তোমরা এখানে বেছে যে সাবজেক্টটা হবে সেটা দেখে নেবে। এছাড়া এখানে দেখো তোমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো এখানে তোমরা কিন্তু ইয়োগাতে বিএ বা বিএসসি কোর্স করতে পারবে। এর জন্য তোমাকে কি করতে হবে, দেখো হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এইগুলোর মধ্যে তোমাকে বিএ কোর্স করলে তোমাকে এইগুলো নিতে হবে, এবং বিএসসি করলে তোমাকে যোগাতে অনার্স করতে গেলে জুওলজি, ফিজিক্স আর বোটানি এইগুলো নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। মোটামুটি আমি সবই ক্লিয়ার করে দিলাম, আশা করি তেমন কিছু আর বাকি নেই। তা তোমার আবারও বলবো, তোমরা কিন্তু এই কলেজের ওয়েবসাইটে যাও এবং মেদিনীপুর কলেজ এসি এই ওয়েবসাইটে গেলে এখানে তোমরা যাবতীয় অ্যাডমিশন রিলেটেড সমস্ত কিছু পেয়ে যাবে। তবে মাথায় রাখবে বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো, এর কিন্তু অ্যাপ্লিকেশনের যে ক্লোজিং ডেট সেটা কিন্তু মে মাসের 28 তারিখ অবধি। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে মে মাসের 28 তারিখ অবধি কিন্তু এর হচ্ছে এন্ড ডেট। যেহেতু 12 তারিখ থেকে শুরু হচ্ছে, অল্প কয়েকদিন, তা 28 তারিখের মধ্যে তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তা আজকের মতো এই পর্যন্তই। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাও, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।